আজকে যেখান থেকে কথা হবে যে আয়াতে কারিমা থেকে এটি হচ্ছে সূরাতুল আনফাল। সূরা আনফাল বলেন তো, আনফাল, সূরাতুল আনফাল। এই সূরা ৬০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وأنتم لا تظلمون। এই আয়াতটি সামনে রাখলে আপনাদের মনে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বিশ্বের মুসলমানদের এই দুর্দশা দেখেই হয়তো মাত্র এই আয়াতটি নাযিল করেছেন। কোরআনে কারীমের আয়াতগুলো নাযিল হয়েছিল ৩০০০ বছর আগে। তবে এই আয়াতের বিধিমালা ১৫০০ বছর পূর্বের মানুষদের জন্যই শেষ হয়ে যায়নি। নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু এর কার্যকারিতা চলবে আরো কতদিন? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের প্রতিটি মেডিসিন রোগীর জন্য কাজ করবে। এজন্য যখন কোন আয়াতের তাফসীর আপনারা জানবেন, শুনবেন, তখন এটা শুধু ১০০০ বছর আগের প্রেক্ষাপট চিন্তা করলে হবে না। মনে রাখতে হবে এটা গোটা বিশ্বের পরিস্থিতির সাথে সবসময় চলমান থাকবে। যেমন বর্তমান বিশ্বের হট নিউজ ইরান ইসরায়েল যুদ্ধ, ঠিক না? হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে যেখানে যান, গোটা পৃথিবীর যে কোনো দেশে এখন টপ নিউজের প্রথম সারিতে যে নিউজ, সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের ভূমিকা কি হতে পারে, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর ভূমিকা কি হতে পারে, মুসলিম উম্মার ভূমিকা কি হতে পারে, মুসলমানদের কি করণীয় থাকতে পারে, বা যদি কোন সাম্য চুক্তি করতে হয় সেটা কিভাবে করতে হতে পারে, এই সব প্রশ্নের সমাধান আল্লাহ তাআলার এই ৩০ পারা কিতাবের মধ্যে আছে না নাই? আছে। এটা আপনাদের খুঁজে বের করতে হবে। আজকে যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে টিকে থাকার পদ্ধতি জানিয়েছে। দুনিয়াতে যদি অস্তিত্বহীন হতে না চায়, মুসলিম সমাজ যদি দুনিয়াতে টিকে থাকতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো আজ আমাদের আবার অনুসরণ করতে হবে। রব্বুল আলামিন প্রথম যে শব্দটা বললেন সেটা হচ্ছে ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম। তোমরা প্রস্তুতি নাও। কি নাও? প্রস্তুতি নাও। মিন কুওয়া, তোমাদের যত শক্তি সরঞ্জাম যা আছে, অপর পক্ষের সৈন্যদের সাথে লড়াই করার জন্য সব সময় শারীরিক, মানসিক, আর্থিক সকল ধরনের প্রস্তুতি তোমরা ধীরে ধীরে সংগ্রহ করো। মিন কুওয়া, তোমরা শক্তিশালী কিছু প্রস্তুতি নাও। ওয়া মিন রিবাতিল খাইল, দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যেতে পারে এমন বাহনের প্রস্তুতি নাও। ১৫০০ বছর আগে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত গতিতে ছুটে যাওয়ার বাহনের নাম ছিল কি? ঘোড়া। ঘোড়া যদি বলে ঘোড়া কি আর সামনে সবার জন্য চলতেছে? ঘোড়া। এখন ঘোড়া কারেন্ট চলে আসছে,
যেহেতু চলতেছে আপনি হচ্ছেন ছোট ফ্যানগুলো বন্ধ করে দেন। এখন ১,৫০০ বছর পরে আপনি যদি এই আয়াতের ব্যাখ্যা করেন যে তোমরা আবার ঘোড়া নিয়ে বের হয়ে যাও, তাহলে এই ব্যাখ্যা মানানসই হবে না। বরং ঘোড়ার আপডেট ভার্সন হচ্ছে প্রাইভেট জেট, ফাইটার, মিসাইল, যেগুলো এক জায়গা থেকে আরেক